ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কাঈদু তাহতা জাবাল। একজন ঈমানদার ব্যক্তি মনে করবে কেমন যেন সে একটা পাহাড়ের নিচে দাঁড়িয়ে আছে। কোথায়? একজন ঈমানদার ব্যক্তি গুনাহকে মনে করবে কেমন যেন সে পাহাড়ের নিচে দাঁড়িয়ে আছে। ইয়াখাফু আইয়াকু আলাইহি, সে ভয় পাবে যে পাহাড়টা তার উপরে ধসে পড়বে, পাহাড়টা তার উপরে ধসে পড়বে। তো পাহাড়টা ধসে পড়লে মানুষ বাঁচে? কথা বলেন, বাঁচে? তো একজন মুমিন ব্যক্তি গুনাহকে এরকম মনে করবে যে ছোট্ট থেকে ছোট্ট গুনাহ করলেও সেটা আমার ধ্বংস ডেকে আনবে, গুনার কাজ করা যাবে না। পক্ষান্তরে একজন ফাজির ব্যক্তি, পাপিষ্ঠ ব্যক্তি গুনাহকে কিরকম মনে করেন? ওয়াল ফাজিরু ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফিহি, পাপিষ্ঠ ব্যক্তি গুনাহগুলোকে মাছির মতো মনে করে যে নাকের উপরে বসলো আবার উড়ে গেল। এজন্য বান্দা, যদি আমার নামটা, আমি যদি ঈমানদার হই, তাহলে সামান্যতম গুনাহকেও বড় মনে করা লাগবে। যদি সামান্যতম গুনাহকে বড় মনে করি, তাহলে আমি আপনি গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো। বলেন সুবহানাল্লাহ। লিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء وقال النبي صلى الله عليه وآله وسلم لا تشرك بالله شيئا وإن قتلت وحركت أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبت زبان খুলে দরুদ শরীফ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তুমি কত সুন্দর কি করে বোঝাই
তুমি কত সুন্দর, কি করে বোঝাই, কোনো ভাষা পাই না খুঁজে, তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে, তুমি কত সুন্দর, কি করে বোঝাই, তুমি কত সুন্দর, কি করে বোঝাই, কোনো ভাষা পাই না খুঁজে, তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে, তুমি কত সুন্দর, কি করে বোঝাই। মহান আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার সমস্ত ঝামেলা ব্যস্ততাকে পিছনে ফেলে আল্লাহ রব্বুল আলামিনের ঘরে আসার তৌফিক দান করলেন। সে আল্লাহ তাআলার দরবারে অন্তর থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। জুমার নামাজের জন্য আগে আসার যে সওয়াব, এখনও যারা বিভিন্ন কাজকর্মের মধ্যে ব্যস্ত রয়েছে তারা কি পাবে? কথা বলেন, পাবে? পাবে না। দুনিয়ার ব্যস্ততা থাকবেই, দুনিয়ার ব্যস্ততা থাকবেই। আপনি যেদিন মারা যাবেন সেদিনও বাড়িতে, পাশের বাড়িতে সব জায়গায় রান্না চলবে। আপনার পরিবারে হয়তোবা রান্না হবে না, কিন্তু পাড়া প্রতিবেশী আপনার পরিবারকে দিবে, তারাও খাবে। তো আপনি যেদিন মারা যাবেন সেদিনও মানুষের ব্যস্ততা থাকবে। আপনি দুনিয়াতে আছেন, আপনারও ব্যস্ততা থাকবে। একটা মানুষের শত শত ব্যস্ততার মাঝে যদি তাকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে টান দেয়, তার ব্যস্ততা শেষ হলো নাকি রয়েই গেল দুনিয়াতে? ব্যস্ততা ব্যস্ততার জায়গায় আছে, মানুষ দুনিয়াতে নাই। যখন নামাজের আজান হয় তখন সমস্ত কাজ বাদ দিয়ে কোথায় যেতে হবে? মসজিদে। فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانْتَشِرُوا فِي الْأَرْضِ। যখন বান্দা নামাজ থেকে ফারেক হও তখন তোমরা দুনিয়াতে যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ। হে ঈমানদারেরা, যখন নামাজের জন্য আজান হয় তখন তোমরা সব ব্যস্ততাকে পিছনে ফেলে মালিকের দিকে দৌড়াও। কোন দিকে? মালিকের দিকে দৌড়াও। তো আল্লাহ তাআলা আমাদেরকে আনছেন, এজন্য আরেকবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এটা তো পুরুষ মানুষের ক্ষেত্রে, তারা মসজিদের দিকে দৌড়াবে। যারা মা বোনেরা আছে তারা কি করবে? সমস্ত কাজ বাদ দিয়ে আগে নামাজের দিকে যাবে। নামাজ তার আগে দুনিয়াবি সমস্ত কাজকর্ম পরে। এক্ষেত্রে যদি স্বামী তারে কাজ করতে বলে, স্বামীর কথা মানা যাবে না। নামাজের আজান হলে স্বামী যদি কাজ করতে বলে, স্বামীর কথা মানা যাবে না। আগে নামাজ, এরপরে স্বামীর কথা। যদি আপনি স্বামীর কথা অনুযায়ী চলেন তাহলে স্বামী আপনার কাছে বড় হলো, আল্লাহ ছোট হয়ে গেল। তো আল্লাহ তাআলার কাজকে সবার আগে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। তো যে আয়াতখানা তেলাওয়াত করেছে আমি আপনাদের সম্মুখে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি
ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন একটা বান্দার সমস্ত গুনাহ মাফ করবেন, তবে তার সাথে যদি কোনো বান্দা শিরক করে সেই গুনাহটার মাফ হবে না। হাদিসের মধ্যে নবীজি বলেন, লা তুশরিক বিল্লাহি শাইয়া ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহ তাআলার সাথে শরীক করবা না। ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, যদিও তোমাকে হত্যা করা হয় অথবা জ্বালিয়ে দেওয়া হয়। এটা হলো তেলাওয়াতকৃত হাদিস এবং কোরআনের আয়াতের তরজমা। এই আয়াত এবং হাদিসের তরজমার ভিত্তিতে যে বিষয় নির্ধারণ হয় সেটা হলো শিরিক সম্পর্কে। কি সম্পর্কে? শিরিক কতটা ভয়ঙ্কর অপরাধ এ সম্পর্কে আল্লাহ তাআলা উক্ত আলোচনাকে বোঝার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। এখানে যে আলোচনাটা করা হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। আমি কখনো ফালতু কথা বলি না, বা অনেক সময় দু একটা উদাহরণ দিই, কিন্তু আমি সবসময় চেষ্টা করি কোরআন এবং সুন্নাহ মোতাবেক কথা বলার। আমাদের অনেক কথার দ্বারা শিরিক হয়ে যায়, যেটা আমরা বুঝতেও পারি না। মা বোনদের বেশি হয়, কথায় কথায় এমন একটা কথা বলে ফেলে যে সেটা শিরিক পর্যায়ে চলে যায়, তার খবরও থাকে না। আল্লাহ তাআলা এই শিরিক থেকে বাঁচার তৌফিক যেন আমাদের সকলকে দান করেন। সকলে বলেন আমিন। পৃথিবীতে শিরক কখন শুরু হয়েছে? পৃথিবীতে শিরক কখন শুরু হয়েছে? দেখেন, পৃথিবীতে শিরকের যখন সূচনা হয়েছে এ বিষয়ে কিছু যদি জানতে হয় তাহলে সূরা নূহের মধ্যে কয়েকটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে অকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দা ওয়ালা সুআ ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। তারা বলেছে, তোমরা কখনো পরিত্যাগ করো না তোমাদের দেবদেবীদেরকে, পরিত্যাগ করো না ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক ও নাসরকে। এগুলো হলো তাদের দেবদেবীদের নাম। এই আয়াতের তাফসিরের মধ্যে রঈসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের পরবর্তী সম্প্রদায় যে পূজা করত এটা আরবদের মধ্যেও ছিল। কোথায় ছিল? আরবদের মধ্যে ছিল এটা। তখন অনেক ব্যাখ্যা উনি করেছেন। সব শেষে তিনি বলেছেন যে এই শিরক শুরু হয়েছে এভাবে যে ওয়াদ্দা, অসওয়া, এই ইয়াগুস, এই যাবতীয় সমস্ত মাবুদগুলো, নাউজুবিল্লাহ, মূর্তিগুলো, এই নামগুলো মূলত ছিল হজরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের অলি আল্লাহদের নাম। কাদের নাম? অলি আল্লাহ, বুজুর্গদের নাম। আপনারা একটু ভালো করে বুঝেন, অলি আল্লাহ এবং বুজুর্গদের নাম। এরা ভালো মানুষ ছিল। যখন এরা দুনিয়া থেকে চলে গেছে, শয়তান ওই কওমের কাছে আসছে। শয়তান কোথায় আসছে? হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফালাম্মা হালাকু আওহাশ শাইতানু ইলা কওমিহিম, যখন তারা দুনিয়া ছেড়ে চির বিদায় নিয়ে চলে গেল, শয়তান তাদের কওমের কাছে আসলো, বুদ্ধি দিল যে তোমরা যারা মারা গেছে এদের মূর্তি বানাও, মূর্তি বানিয়ে তোমরা তোমাদের ঘরে রেখে দাও, এই মূর্তি বানিয়ে ঘরে রেখে দাও। তখন ইবাদত শুরু হয় না এই মূর্তিগুলার। যখন এমনটি হলো, তারা ইবাদত করতো না, কিন্তু তারা যখন দুনিয়া ছেড়ে চলে গেল, তাদের সন্তানেরা যখন দুনিয়াতে ছিল, তাদের মধ্যে এলেম অত ছিল না কোরআন সুন্নাহর, তারা শেষ পর্যন্ত ওই মূর্তিগুলার ইবাদত শুরু করে দিল। বলেন নাউজুবিল্লাহ। এই ইবাদত শুরু করে দেওয়ার পরে পরবর্তী থেকে এরকম দুনিয়াতে শিরকের সূচনা শুরু হয়ে গেছে, যে আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে ইবাদত করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই গুনাহ থেকে হেফাজত করেন। সকলে বলেন আমিন। শিরিক সম্পর্কে কয়েকটি কথা। 1 নাম্বার, হজরতে লুকমান আলাইহিস সালাম, নাম শুনেছেন? নাম শুনেছেন আপনারা? হজরতে লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে নসিহত করতেছে যে শিরিক করা যাবে না। শিরিক কতটা মারাত্মক উনি বলতেছে। সূরা লুকমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم। লুকমানে হাকিম তার ছেলেকে বলতেছে, ছেলে তুমি কখনো আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হলো সবচেয়ে বড় অপরাধ। বলেন নাউযুবিল্লাহ। লুকমানে হাকিম তার ছেলেকে নসিহত করলো, শিরিক করা যাবে না, কোরআন থেকে শিরিক করা যাবে না, শিরিক মারাত্মক অপরাধ। শিরিক কি অপরাধ? মারাত্মক অপরাধ। 2 নম্বর কথা, যে ব্যক্তি শিরিক করবে তার জন্য জান্নাত হারাম। যে ব্যক্তি শিরিক করবে তার জন্য কি জান্নাত? আওয়াজ দেয়া বলেন, তার জন্য জান্নাত হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আল মায়েদার মধ্যে, আল্লাহ তাআলা বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাতা, যে ব্যক্তি শিরিক করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। বলেন নাউযুবিল্লাহ। যদি কোনো বান্দার মধ্যে সামান্যতম শিরিক থাকে তার শরীর জান্নাতে যাবে না, কোনোদিন সে ব্যক্তি জান্নাতের মধ্যে যেতে পারবে না। এজন্য সব সময় দোয়া করা উচিত, ও আল্লাহ শিরিক মুক্ত জীবন আমাদের সকলকে দান করবেন। বলেন আমিন। 3 নম্বর কথা, শিরিক করলে আপনার যাবতীয় সব আমল বরবাদ হয়ে যায়। আপনি নামাজ পড়েছেন, যাবতীয় যা কিছু করেছেন, দান করেছেন, সাদাকা করেছেন, যা কিছু করেছেন, যদি আপনি আল্লাহ তাআলার সাথে শিরিক করেন আপনার সমস্ত আমল কি হবে? বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ওই আমলের কোনো দাম আল্লাহ তাআলার কাছে থাকবে না। সূরা জুমারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করবে সে যাবতীয় যা কিছু আমল করবে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আমলকে বরবাদ করে দিবেন। বলেন নাউযুবিল্লাহ। শিরিক করা যাবে? কথা বলেন যাবে? শিরিক মুক্ত জীবন আমাকে আপনাকে গড়তে হবে। 4 নম্বর কথা আল্লাহ তাআলা বলেন এখানে যে আল্লাহ রাব্বুল আলামিন একটা বান্দার সমস্ত গুনাহ মাফ করতে পারেন। সমস্ত গুনাহ আল্লাহ চাইলে মাফ করতে পারেন, সমস্ত গুনাহ। কিন্তু একটা গুনাহ আল্লাহ মাফ করবেন না, সেটা হলো শিরিকের গুনাহ। কিসের গুনাহ? আওয়াজ দেয়া বলেন, কিসের গুনাহ? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। একটা বান্দা যদি হাজারো অন্যায় করে, বিভিন্ন প্রকার অপরাধ করেছে, আল্লাহ তাআলা চাইলে তাকে মাফ করতে পারেন। কিন্তু যদি কোনো বান্দার মধ্যে শিরিক গুনাহ থাকে আল্লাহ তাআলা তাকে কোনোদিন মাফ করবেন না, মাফ করবেন না, মাফ করবেন না। এটা হলো কোরআন থেকে 4 জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন 4 রকম কথা বললেন শিরিকের ভয়াবহতা। 5 নম্বরে, শিরিক হলো সবচেয়ে বড় অপরাধ। শিরিক সবচেয়ে বড় অপরাধ। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رجل يا رسول الله أي الذنب أكبر عند الله। একজন ব্যক্তি নবীজির কাছে বললেন, নবীজি কোন গুনাহ সবচেয়ে বড়? কোন গুনাহ সবচেয়ে বড়? অনেকগুলি গুনার কথা বলেছে, তার মধ্যে থেকে প্রথমে قال النبي صلى الله عليه وسلم أن تدعو لله ندا وهو خلقك, আল্লাহর কোন সমকক্ষ সাব্যস্ত করা অথচ আল্লাহ তোমাকেই সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছেন আর তুমি তার সাথে যদি কারোর সমকক্ষ মনে করো, এটা সবথেকে মারাত্মক অপরাধ। এটা সবথেকে মারাত্মক অপরাধ। তাহলে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে? কথা বলেন, যাবে? যাবে না। 2 নম্বর কথা, সবচেয়ে বড় অপরাধ গেল, সবচেয়ে বড় কবিরা গুনাহ শিরিক।
সব থেকে বড় কবিরা গুনাহ কোনটা? শিরিক। সব থেকে বড় কবিরা গুনাহ কোনটা? শিরিক। মনে রাখবেন, সব থেকে বড় কবিরা গুনার মধ্যে 1 নম্বরের তালিকায় যেটা আছে সেটা হলো শিরিক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আব্দুল্লাহ ইবনে আমরিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الكبائر والاشراك بالله والعقوق الوالدين وقتل النفس واليمين الغموس। আল্লাহর নবী বলেন যে কবিরা গুনাহগুলো হলো 1 নম্বরে আল্লাহর সাথে শরীক করা। আল্লাহর সাথে কি করা? কোনো ব্যক্তি যদি আল্লাহর সাথে কাউকে শরীক করে সে মারাত্মক কবিরা গুনাহ করলো। কি করলো? মারাত্মক কবিরা গুনাহ করলো। তাহলে শিরিক করা কবিরা গুনার মধ্যে প্রথমে, যতগুলি কবিরা গুনাহ আছে তার মধ্যে প্রথমে। এখানে 4টার কথা আল্লাহ রাসূল বলেছেন, প্রথমেই শিরিকের কথা। দ্বিতীয় নম্বর বলেছেন ওয়াকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার নাফরমানি করা। পিতা মাতার নাফরমানি করা, একেবারে সংক্ষেপে বলি, পিতা মাতার নাফরমানি বলতে পিতা মাতার অবাধ্য হওয়া। পিতা মাতার অবাধ্য কখন হওয়া যাবে? কোনো বাবা মা যদি সন্তানকে ইসলামের বিরুদ্ধে কথা বলে, যদি বলে বাবা তুমি নামাজ পড়বা না, বাবার কথা শোনা যাবে না, মায়ের কথাও শোনা যাবে না। যদি কোনো বাবা মা আদেশ করে মসজিদের দিকে যাও না, ভালো কাজ তুমি করবা না, এই জাতীয় কথা, মা বাবার কথা শোনা যাবে না। কোনো মা বাবা যদি বলে তুমি গুনাহের কাজ করো, এটাও শোনা যাবে না। বরঞ্চ মা বাবা যদি ভালো কথা বলে, সেগুলো যদি না মানেন, তাহলে আপনি উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার নাফরমানি করলেন, যার কারণে আপনার নামটা সবথেকে বড় কবিরা গুনাহকারী হিসাবে আল্লাহর নবী সাব্যস্ত করেছেন। এজন্য পিতামাতার অবাধ্য হওয়া যাবে না। এক হাদিসের মধ্যে আসছে, পিতামাতা যদি সন্তানকে, ভালো করে বুঝেন, পিতামাতা যদি সন্তানকে সব কিছু থেকে, সম্পদ থেকে, মাল থেকে, পিতামাতা যদি সন্তানকে বের করে দেয় যে তোমাকে আমি কিছু দিতে পারবো না, তুমি আমার সন্তানই না, এমন যদি কোনো পিতামাতা সন্তানকে বলে, তবুও সন্তান পিতামাতার নাফরমানি করবে না। তবুও সন্তান পিতামাতার নাফরমানি করবে না, এক হাদিসের মধ্যে আছে। তো যাই হোক, 3 নম্বরে কবিরা গুনার মধ্যে আসছে মানুষ হত্যা করা, 4 নম্বরে আসছে মিথ্যা শপথ করা। যাই হোক, এগুলো উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো শিরিক করা। এটা হলো কবিরা গুনার মধ্যে সব থেকে আগে আল্লাহর নবী বলেছেন। হযরত মুআয ইবনে জাবালের নাম আপনারা শুনেছেন। হযরত মুআয ইবনে জাবাল বলেন, আল্লাহর নবী আমাকে 10টি উপদেশ দিয়েছেন। কয়টি উপদেশ? 10টি উপদেশ। তার মধ্যে প্রথম উপদেশ, عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال أوصاني رسول الله صلى الله عليه وسلم ب10 كلمات। মুআয ইবনে জাবাল বলেন, আল্লাহর নবী আমাকে 10টা উপদেশ দিয়েছেন। তার মধ্যে 1 নম্বরে তিনি বলেছেন, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। এই মুআয, তুমি কোনোদিন আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। যদিও তোমাকে হত্যা করা হয় অথবা আগুনের মধ্যে জ্বালানো হয়, তবুও শরীক করা যাবে না, যাবে না। এটা আল্লাহর নবী মুআয ইবনে জাবালকে বললেন। তো যাই হোক, শিরিক সম্পর্কে কিঞ্চিত পরিমাণ হলেও আমি ধারণা দিতে পেরেছি। শিরিক মারাত্মক অপরাধ। শিরিক কি অপরাধ? মারাত্মক অপরাধ। এই শিরিক থেকে বেঁচে থাকতে হবে, শুধুমাত্র শিরিক থেকে না, যাবতীয় গুনাহ থেকেই বেঁচে থাকতে হবে আমাকে আপনাকে। যারা সীমালঙ্ঘন করবে, আল্লাহ তাআলার সাথে শরিক করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা ধ্বংস হয়ে যাবে। তারা কি হবে? ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা রাসূল বলেন, عن عبد الله رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم هلك المتعنتون هلك المتنطعون قالها ثلاثا। নবীজি বলেন, যারা সীমালঙ্ঘন করবে তারা ধ্বংস হয়ে যাবে। এই কথাটা নবীজি কয়বার বলেছেন বলেন? 3 বার। কয়বার? তার মানে সীমালঙ্ঘন করবে সে ধ্বংস হয়েই যাবে, কোনো সন্দেহ নেই। আজকে আমাদের মধ্যে, আমাদের সমাজে অনেক সময় দেখা যায় কবর কেন্দ্রিক শিরিক হয়। কি হয়? কবর কেন্দ্রিক শিরিক হয়। কবরে সেজদা করে। কবরে কি করে?
সেজদা করে, কোনো মানুষের কদমে সেজদা করে, এগুলো সব শিরিকের পর্যায়ে। বাবার কদমে সেজদা করলে নাকি সন্তান পাওয়া যায়, এজন্য বাবার কদমে সেজদা করতেছে। জেনে রাখেন আপনি শিরিক করেছেন, আর আপনি যেহেতু শিরিক করেছেনই, আপনার নামটি সীমালঙ্ঘনকারীদের খাতায় আছে। আর নবীজি বলেন যারা সীমালঙ্ঘন করবে তারা ধ্বংস হয়ে যাবে। আপনার নামটাও যদি শিরিকের মধ্যে থাকে আপনিও ধ্বংস হয়ে যাবেন, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। কারণ নবীজির হাদিস মিথ্যা হতে পারে? কথা বলেন, পারে না। গুনাহ থেকে বেঁচে থাকার, এই শিরিক থেকে বেঁচে থাকার কয়েকটি মাধ্যম, অল্প সময়ের মধ্যে কয়েকটি মাধ্যম। 1 নম্বরে নবীজি বলেন যে কৃতকর্মের কারণেই মুসিবত আসে। কি আসে? আমার আপনার গুনাহের কারণে জমিনে যত মুসিবত সব আসে। আমি আপনি গুনাহের কাজ করতেছি আর খুব মজায় আছি, কিন্তু এজন্যই যে দুনিয়াতে বালা মুসিবত আসতেছে আপনি বুঝতেছেনও না, আপনি নিজেও বুঝতেছেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুরার মধ্যে বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তাদের উপরে যত বালা মুসিবত পতিত হয় সমস্ত কিছু তাদের হাতের অর্জন, তাদের কৃতকর্মের ফল। জোরে কর নাউযুবিল্লাহ। আজকে দুনিয়াতে যত বালা মুসিবত দেখা যায়, যত বিপদ আপদ আসতেছে, সমস্ত কিছু হলো আমাদের হাতের অর্জন। জালেম শাসক আসে, জুলুম করে, এটাও আমাদের কামাই। অত্যাচারী আমাদের সমাজে থাকে, এটাও আমাদের অর্জন। আমাদের গুনাহের কারণে আমাদের উপরে আল্লাহ তাআলা বিভিন্ন প্রকার বালা মুসিবত দেয়। এজন্য গুনাহ মুক্ত জীবন যদি আপনি করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের উপরে, আমাদের উপরে আল্লাহ তাআলার খাস রহমত নাজিল করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। গুনাহ মুক্ত জীবন করতে হবে। তো গুনাহমুক্ত জীবন গড়ার আরেকটি মাধ্যম, যে গুনাহকে, ছোট্ট গুনাহকেও বড় মনে করতে হবে। ছোট্ট গুনাহকেও বড় মনে করতে হবে। চায়ের দোকানে বসে অহরহ মিথ্যা কথা বলতেছি, আমার কাছে মিথ্যা কোনো অপরাধই না। সামান্য মিথ্যা তো বড় অপরাধ। সামান্য অপরাধ তো আমাদের কাছে অপরাধ বলে মনেই হয় না। অথচ নবীজি বলেন যে গুনাহ থেকে বাঁচার একটা মাধ্যম হলো, একজন মুমিনের গুণাবলী হবে যে মুমিন ব্যক্তি ছোট্ট গুনাহকেও বড় মনে করবে। কি মনে করবে? ছোট্ট গুনাহকেও বড় মনে করবে। নবীজি সুন্দর উদাহরণ দিয়েছেন। একজন বান্দা গুনাহকে পাহাড়ের মতো মনে করবে, যে ব্যক্তি ইমানদার হবে। হাদ্দাসানা আব্দুল্লাহ হাদিসাইন আহাদুহুমা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ওয়াল আখারু আন নাফসিহি ক্বাল ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কাঈদু তাহতা জাবাল। একজন ইমানদার ব্যক্তি মনে করবে কেমন যেন সে একটা পাহাড়ের নিচে দাঁড়িয়ে আছে। কোথায়? একজন ইমানদার ব্যক্তি গুনাহকে মনে করবে কেমন যেন সে পাহাড়ের নিচে দাঁড়িয়ে আছে। ইয়াখাফু আইয়াকা আলাইহি, সে ভয় পাবে যে পাহাড়টা তার উপরে ধসে পড়বে। পাহাড়টা তার উপরে ধসে পড়বে। তো পাহাড়টা ধসে পড়লে মানুষ বাঁচে? কথা বলেন, বাঁচে? তো একজন মুমিন ব্যক্তি গুনাহকে এরকম মনে করবে যে ছোট্ট থেকে ছোট্ট গুনাহ করলেও সেটা আমার ধ্বংস ডেকে আনবে, গুনার কাজ করা যাবে না। পক্ষান্তরে একজন ফাজির ব্যক্তি, পাপিষ্ঠ ব্যক্তি গুনাহকে কিরকম মনে করে? ওয়াল ফাজিরু ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফিহি। পাপিষ্ঠ ব্যক্তি গুনাহগুলোকে মাছির মতো মনে করে, যে নাকের উপরে বসলো আবার উড়ে গেল। এজন্য বান্দা, যদি আমার নামটা, আমি যদি ইমানদার হই, তাহলে সামান্যতম গুনাহকেও বড় মনে করা লাগবে। যদি সামান্যতম গুনাহকে বড় মনে করি, তাহলে আমি আপনি গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো। বলেন সুবহানাল্লাহ। গুনাহকে বড় মনে করতে হবে। আমি আপনি যখন তাওবা করি, এই তাওবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কত খুশি হয় জানেন? মা বাবার কাছে অপরাধ করে মা বাবার কাছে মাপ চাইলে মা বাবা খুশি হয় না? কথা বলেন, হয় কি হয় না? স্ত্রীরা যদি স্বামীর কাছে অপরাধ করে, স্ত্রীরা যদি স্বামীর কাছে বলে আমার ভুল হয়েছে, স্বামী খুশি হয় না? কথা বলেন, হয় কি না? অবশ্যই হয়। তো আল্লাহর কাছে বান্দা যখন তাওবা করবে, মাপ চাবে, আল্লাহও খুশি হয়। কেমন খুশি হয়? এই হাদিসের শেষের দিকে উদাহরণ দিয়েছেন। এই হাদিসটা সহিহ বুখারীর মধ্যে আসছে, সহিহ মুসলিমের মধ্যে আসছে। আল্লাহ তাআলার রাসূল উদাহরণ দিয়েছেন, কোনো ব্যক্তি যদি মরুভূমির মধ্যে পথ চলে, কোথায়? মরুভূমি।
আশেপাশে পানির কোনো ব্যবস্থা নাই, কোনো কিচ্ছু নাই। সে যে উট দ্বারা চলতেছিল, উটের সাথে পানিও ছিল, খাবারও ছিল। হঠাৎ করে তার ঘুম পাইল, সে ঘুমিয়ে গেল। ঘুম থেকে উঠে দেখে তার সাওয়ারি নাই। যেই সাওয়ারির সাথে তার খাবার ছিল, পানি ছিল, সাওয়ারিটা হারিয়ে গেছে, উটটা হারিয়ে গেছে। উটটা যে হারিয়ে গেছে, উনি ক্লান্ত অবস্থায় খুঁজতেছে, আমার উটটা কোথায় গেল। পিপাসায় কাতর হয়ে গেছে। পিপাসায় কাতর হয়ে বান্দা ক্লান্ত হয়ে যেই জায়গা থেকে উটটা হারিয়েছিল সেখানে যে ঘুমিয়ে পড়ল। ঘুম থেকে জাগ্রত হয়ে সে দেখতেছে তার উটটা তার সামনে হাজির। এখন ওই বান্দা ওই উটটা দেখে, ওই পানি দেখে যেমনটা খুশি হয়, আমার রব একটা বান্দার তাওবার কারণে তার থেকে বড় খুশি হয়। সুবহানাল্লাহ। এজন্য তাওবা যুক্ত জীবন করতে হবে। সামান্যতম অপরাধ করার পরেও আল্লাহর কাছে যদি আপনি মাপ চান, মাফ করে দেয়। বাবা মায়ের কাছে সন্তান হাজারো অপরাধ করলে বাবা মা মাফ করে দেয়। ওই বাবা মার থেকে লক্ষ কোটি কোটি গুণে মায়া আল্লাহর বেশি। সেই রবের কাছে যদি আপনি সামান্যতম নয়, অনেক পরিমাণ গুনাহের কাজ করেও যদি রবের কাছে মাপ চান, আমার রব তাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তো আজকের আলোচনা থেকে যতটুকু বুঝে আসলো যে শিরিক মুক্ত জীবন গড়তে হবে। কি মুক্ত? শিরিক মুক্ত। শিরিক করা যাবে না, শিরিক করা যাবে না। শিরিক যদি করেন তাহলে মনে করেন আপনি সীমা লঙ্ঘনকারী। আর যদি সীমা লঙ্ঘনকারী হন, আল্লাহ রাব্বুল আলামিন আপনারে ধ্বংস করে দিবেন। আপনার যত সম্পদ থাকুক না কেন, আপনার সম্পদ আপনাকে বাঁচাইতে পারবে না। যত ক্ষমতা থাকুক না কেন, আপনারে বাঁচাইতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধ্বংস করেই দিবেন। এজন্য শিরিক মুক্ত জীবন গড়তে রাজি আছি আমরা ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শিরিক মুক্ত জীবন গঠন করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।